আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সহিহ আল বুখারীর হাদিস, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বর্ণনা করেন যে নবী করিম বর্ণনা করেছেন, সকল নেশাদার দ্রব্য, মদ জাতীয় বা নেশা উদ্রেক করে এমন জিনিস সবই হারাম। হাদিস নম্বর হচ্ছে 410 নম্বর হাদিস, সহিহ বুখারীর। এটাও সহিহ বুখারীর হাদিস, হাদিস নম্বর হচ্ছে 5185। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে সকল নেশাদার দ্রব্য তা পুরোপুরি হারাম। হাদিস সহিহ বুখারী। ব্যাখ্যা ভাই, দুইটা হাদিসে নেশাদার দ্রব্য তরল বা ধোমা জাতীয় বা সে নাকে ডানা যাই হোক সব কিছুই হারাম। মনে রাখা উচিত, মদ, আফিম, গাঁজা, হিং, চুরোট, তারপরে হাড়িয়া এরকম টাইপের, তারপরে জর্দা, বিড়ি, সিগারেট পুরোপুরি হারাম, পুরোপুরি হারাম, 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 হারাম। যারা বলে মকরু, মকরু মানে অপছন্দ নেই। কেটে বলে অপছন্দ? রসাল বলে নেশাদ উদ্রেক করে, একদিন না হলেও পেট ফুক খুলে মরে যাবে। অবশ্যই মনে রাখা উচিত, জর্দা হারাম, বিড়ি হারাম, সিগারেট হারাম, গাঁজা হারাম, মদ হারাম। অবশ্যই অবশ্যই লালন মেলায় যা গাঁজার ফোয়ারা বইছে, অবশ্যই মনে রাখা, লালন দর্শন হচ্ছে কুফরি দর্শন। পৃথিবীতে হজরত মুহাম্মদ থিওরি, হজরত মুহাম্মদ দর্শন ছাড়া যত রকমের দর্শন আছে সব হচ্ছে কুফরি দর্শন, সব শিরিকের দর্শন। ওগুলো হচ্ছে ইসলাম নয়। ওরা বৈষ্ণব ধর্ম অবলম্বী, যারা সামনেটুকু দেখায় মুসলিম, ওরা ভিতরে ভিতরে সব বৈষ্ণবী। অবশ্যই ওরা মুসলিম নয়, ওরা মুসলিম। অবশ্যই অবশ্যই লালন মেলাতে যা হয় সবগুলো অন ইসলামিক কাজ। ওরা মুসলিম নয়, ওরা মুসলিম নয়, ওরা মুসলিম না। কোনো মাখা লাল থাকলে চ্যালেঞ্জ করে আমার এই ভিডিওতে, আর কোরআন আর হাদিস দিয়ে করবি। অন্য কোনো কিতাব মানি না আমি, কোরআন হাদিস মানি, শুধু কোরআন হাদিস দিয়ে বল। রসুল এই দুটো কিতাবই মানতে বলেছেন, রসুল যা বলেছেন আমি সেটাই করবো ইনশাল্লাহ। অন্য কোনো কিতাবের কথা ভ্যালু হবে না ভাই। সব কিতাব ছাড়ো, ছুটি চাটা কিতাব ছাড়ো।